না তোগারে জ্বালায় আমি আর পারলাম না। কত সুন্দর একটা স্বপ্ন দেখতে লাগছিল, কত খাবার দাবার, এই সব খাবির পারলি আমার জীবনটা সার্থক হইতো। তোরা আমাকে আর মনে হয় বাঁচতে দিবি না। ইস, কত খাবার দাবার ছিলি। তো খাই খাই করিস কেন? অন্যকে খাসনি? বাট কয়বার খাইছু? তা ভাস্তি 2 বার খাইছিলাম, দ্বিতীয়বার ভালোভাবে খাবির পারিছিলাম না, ভাত শেষ হয়ে গেছিল। তে ভাস্তি তোমারই কি রাধিছে? না আমার ভাই না দে নাই, আমি সকাল দিনে নিজেই না খায়া। না তাহলে আর কি করার, কি লাগি আমার তো হাত পাও কাজ করতেছে না, সব কেমন জানি অবস্থায় আসতেছে। বলেন কি? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি গেলাম। হয় খালি চালাই যাও, মুখ দিলে একবার বাইরে না থাকে। আমি এখানে কাজ করতে করতে হাঁপাই যাচ্ছি, সেটা একবার তোমার চোখে পড়ে না। তুমি খালি চালাই যাচ্ছাও, তোমার খাওয়াতে কখন আমি পেট ভরে পারলাম না। ভাই এভাবে কর কি আছে? খাচ্ছি তো গোটা দিয়ে মুড়ি, তাও আবার শুকনো মুড়ি। তুমি যখন খাও তোমাকে আমি নিষেধ করি? নিষেধ তো আর করিনি, আমি খাচ্ছি ভালো কথা, তোমার এত জলে কিসে? আরে বাজান, তুই তো খাস ঠিক আছে, কিন্তু তুই তো সাধারণ মানুষের মতো খাসনি। তোর খাওয়া শুরু আছে কিন্তু তোর খাওয়া শেষ নাই। ভাই তুই কি আমাকে অপমান করার চেষ্টা করতেছিস নাকি? এ অপমান কি রে? অপমান কি? তোকে তো অপমান করলিনি। তুই যে সুতি মুড়ি খাচ্ছু, আমি যে 5 কেজি ঝোলা করলে আইছি আর যে পাটারি করলে আসি থুই দিলি, ওইগুলো তো ঠাস করে বাড়ি দিয়ে দিলি। ওইগুলো যদি থাকলো নি আর কি শুকনি মুড়ি খাওয়া লাগলো নি? আব্বা ঠিকই তো কইছাও, কিছু একটু ভুল আছে। 5 কেজি লাই আব্বা, ওই যে বাক্সের মধ্যে আরো 4 কেজি আসিলি না, 4 কেজি সহ 5 কেজি, মোট 9 কেজি আব্বা। ওগুলি আব্বা আল্লাহর রাস্তায় ঠাস করে বাড়ি দিয়ে দিছি, তুমি আর কিছু মনে করে না। আব্বা আমাকে টাকা রয়েছ কে? তা না থাই কিছু একটা কয়া দাও, এখন খাচ্ছি তো কিছু একটা কইলেও গায়ে লাগবে না। না, তো বুঝানির মতো ভাষা আমার নাই। ওই ভাষা যদি তোকে বুঝাবি চাই তাহলে আবার আমার স্কুলে ভর্তি হওয়া লাগবে, তাছাড়া আর আমার উপায় নাই। লেও আব্বা তাই করো নে, এতে যদি তোমার কাজ হয়। ও যাই হোক আব্বা, আমি একটা কথা কই চাইলাম, তা তুমি কি রাগ করবে না? আমি কি রাগ করলি? তোর কোন যায় আসে? না আব্বা। তাইলে কয়া ফেলা। তে আব্বা তাহলে কইলাম, হ্যাঁ গুড়মুড় কোন জায়গায় সরাই মারা রাখি যাও নাকি? ও তোমার কয়া লাগবি লাই, যদি থাকে তাহলে কও, আমি খুঁজিলাম, সমস্যা নাই। নাই ওই শুকনো ওরে সাথে থাকি আব্বা, ও সমস্যা হবে না। আব্বা সকালবেলা যা রাঁধেছিলা
তা তো ক্লিয়ার। তে ভাত মাত চড়া দিবা নাকি? হ্যাঁ, ওগুলি লবণ আর ঝাল দিয়ে বাড়ি দিতে হবে। ভাই লোক হলাম আমরা দুইজন, সকালবেলা 1.5 কেজি চালে ভাজা দিছি, দুপুর নাই আসতি ঠাস করে বাড়ি দিতেছু। কি কইলে? উনি 1.5 কেজি চাইলে ভাত আছিল? হ্যাঁ? আমি তো মনে করেছি উনি 1 পুয়ার ভাত আছে। না, এ তো চালে বাড়ে না। তোমার নির্ঘাত ঠকাইছে আব্বা, নিশ্চিত ঠকাইছে। ঠিকই কইছিস, দোষটা চালেরই, তোর লাই। আল্লাহর দোহাই লাগে বাঁচান, তোমাকে মাফ কর, তোর জন্য আমার ভাত রাঁধা সম্ভব নয়। আব্বা, ভাত রাঁধা সম্ভব নয় মানে? হ্যাঁ, তুমি কি বোঝাতে যাচ্ছ? আমার এই পেটে পর্যাপ্ত পরিমাণ খিদে, খিদে শোধনে হাত পা লবিসাচ্ছে না, কাঁপাকাঁপি করতেছে। এসব ফাজলামও বাদ দি, ভাত কয়টা তুলে দাও গা। ভাত কয়টা খায়া ওই আমি একটু বাজারে যাব। কি হলো আব্বা, আমাকে তাহার রয়েছে ওকে? বাজান, দইটা কই গেল রে? দইটা আমাকে আনি দে তো। কে বাজান? দড়ি দিয়ে কি করবা তুমি? ওরে আমার খানিয়ালা রে, সবই বুঝো আর এটি বুঝো না। আমি গলায় দই নেবো, গলায় দই নেবো, দড়ি নিয়ে আয়। আরে বাজান, যা খুশি তাই করো তো, আগে সাইড রাইডি থুই যাও। তোর বাপে না গলায় দড়িলি মরবি আসছে, আর তুই হচ্ছে রান্নালি বই আসু না। আরে আব্বা, তোমাকে আমি চিনিনি, গলায় দড়ি নেওয়ার লোক তুমি। চোর আসলি জেনে বেড়া ভাঙি দৌড় দেওয়ার লোক তুমি, আর তুমি গলায় লি মরবে? হ্যাঁ, না না, তুই শুধরা বল, আমি ওই যা ইট, ওই ইটটা লিয়ে যা। না, তুমি যে কি দি কি করো না করো। আচ্ছা দাঁড়াও, আইনি দিচ্ছি। এলাও ধরো।